যাকাত দিতে হয় গরিবের হক, গরিবের একটা পাওনা থাকে আপনার কাছে। আপনি গরিবের হক যদি আপনি না দেন, তো নিঃসন্দেহে বলা যায় আপনি গরিবের হক মেরে খাচ্ছেন। আপনি গরিবের হক মেরে খাচ্ছেন। অনেক হুজুর যখন আপনার কাছে যাকাত চাইতে আসে, ধরেন কোনো এতিমের জন্য, মিসকিনের জন্য, আমরা তাদেরকে খুব ছোট ছোট চোখে দেখি যে সে তো যাকাত খায়, মানে তাকে আমরা অবহেলা করি, তিরস্কার করি। শুনেন, তাকে তিরস্কার করার সুযোগ নাই। আমি তো বলি সে আপনার কাছে মেহমান। কেন? আপনার অপবিত্র সম্পদকে সে পবিত্র করতে এসেছে। আপনার সম্পদ যেহেতু অপবিত্র, সে আপনার সম্পদকে পবিত্র করতে এসেছে। এজন্য তাকে ছোট চোখে দেখা, তিরস্কার করে তাকে অপমান করা, এই সুযোগ আছে? এই সুযোগ নাই। যে যাকাত আপনার উপর ফরজ করা হয়েছে, সেই যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার সম্পদে গরিবের হক আছে, আপনার সম্পদে এতিম মিসকিন অসহায়ের হক আছে। আপনি যদি তাদের হক সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে না দেন, নিঃসন্দেহে বলা যায় আপনি গরিব, দুঃখী, মিসকিন, অসহায় যারা, আপনি তাদের হক মেরে খেলেন। আপনার যে সম্পদগুলো আছে, বুদ্ধিমানের কাজ হবে আপনার যে সম্পদ আছে, কত টাকা আছে, কতটুকু রূপা আছে, কতটুকু স্বর্ণ আছে, সবগুলো আপনি একসাথে করে কোনো এক আলেমের সাথে সাক্ষাৎ করলেন। তাকে আপনি আপনার অবস্থা জানালেন যে আমার 5 ভরি স্বর্ণ আছে 21 ক্যারেট, হ্যাঁ 7 ভরি স্বর্ণ আছে যেটা 22 ক্যারেট, এবং নগদ এত টাকা আছে, এত জায়গায় ইনভেস্ট করা এত টাকা আছে, ব্যাংকে এত আছে। আপনার টোটাল অবস্থা সেই আলেমকে জানাবেন। এরপরে সেই আলেম আপনাকে একটা হিসাব বের করে দিবে, আপনার যাকাত দিতে হবে কি হবে না, আপনাকে একটা হিসাব বের করে দিবে। বা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যদি আপনি কখনো নষ্ট করেন, নামাজ আল্লাহর হক, পড়তে হবে, এটা আল্লাহর বিধান। নামাজ না পড়লে হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। দান সাদাকা করতে হবে, যে পরিমাণ সম্পদ আছে আল্লাহ চাহে তো সেটা আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু কোন গরিব, অসহায়, মিসকিন, এতিমের হক যদি আপনি নষ্ট করেন, সেই গরিব যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ এই হক কখনো আপনার ক্ষমা করবে না, কখনোই ক্ষমা করবে না। এজন্য অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। যাকাত কাদেরকে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইল মাসাকিন, আপনারা যাকাত দিবেন, দান সাদাকা করবেন, লিল ফুকারা, যারা ফকির, দরিদ্র, অসহায়, যাদের অর্থ সম্পদ নাই, ওয়াল মাসাকিন, যারা মিসকিন, এতিম যারা, তাদেরকে আপনি যাকাত দিবেন। যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। যাকাতের টাকা সরাসরি মাদ্রাসার ফান্ডে দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসায় দিতে পারবেন। কখন? মাদ্রাসার আলাদা কিছু ফান্ড থাকে, যেখানে কিছু এতিম থাকে ফ্রি পড়ে, কিছু গরিব থাকে, মিসকিন থাকে, যাদের অর্থ সম্পদ কেউ বহন করে না, মাদ্রাসাগুলোতে ফ্রি পড়ে, সেই ব্যবস্থা মাদ্রাসাওয়ালারা বহন করে। সেই ক্ষেত্রে আলাদা যদি ফান্ড থাকে সেখানে দিতে পারবেন, কিন্তু সরাসরি মাদ্রাসার ফান্ডে দেওয়া যাবে না। যাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার কাজ করা যাবে না। যাকাতের টাকা দিয়ে কখনো যারা যাকাত দেখবেন অনেকেই নিজের আত্মীয় স্বজন যারা, তাদেরকে দিতে চায়। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি সে সম্পদের মালিক হয়, সে যাকাত খাওয়ার উপযুক্ত না, তাদেরকে দেওয়া যাবে না। এক কথায় যাকাত দিবেন আপনি বেছে বেছে, যেখানে এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, দরিদ্র আছে, তাদেরকে দিবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, পৃথিবীর অনেক মানুষকে সম্পদ দেয় নাই। যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেই আল্লাহ আপনার সম্পদ নিতে 1 মিনিট সময় লাগবে? 1 মিনিট সময় লাগবে না। আপনি হয়তো বা যাকাত না দিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু যেই রব আপনাকে সম্পদগুলো দিয়েছে, আল্লাহ চাহে তো সেই সম্পদ আপনার 1 নিমিষে শেষ করে দিতে পারে। আল্লাহ চাহে তো আপনাকে এমন একটা রোগ দিতে পারে। আপনার আর কত যাকাত লাগবে? আপনার যদি 20 লাখ টাকা থাকে, 30,000 টাকা যাকাত আসে 20 লাখে, বর্তমান বাজার দর হিসেবে। আপনি 20,000 টাকা যদি যাকাত না দেন, এই 20 লাখ টাকা আল্লাহ যে কিভাবে নিমিষে শেষ করে দিতে পারে, এই বিশ্বাস নাই আমাদের? এই বিশ্বাস আছে তো আমাদের? এই বিশ্বাস আছে। আল্লাহ চাইতে এমন একটা রোগ দিয়ে দিবে, এমন একটা বিপদ সাথে সাথে আপনাকে উপস্থিত করে দিবে, এমন এক বিপদের সম্মুখীন করে দিবে, 20,000 টাকার জায়গা আপনার 20 লাখ টাকার সাথে সাথে শেষ হয়ে যাবে। টাকা নাই, ঘর বাড়ি বেচতে বাধ্য হবেন। টাকা নাই, বসত বাড়ি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হবেন।